রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, আহলে বাইতের মুহাব্বত এবং কোরআনুল কারীম তিলাওয়াত করা, নিজের সন্তানদেরকে শিক্ষা দেওয়া। হাদিসের যে তিনটা বিষয় আমি বলেছিলাম, এক নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আদ্দিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন, তোমাদের আওলাদকে তিনটা জিনিস শিক্ষা দাও। হুব্বা নবিয়িকুম, এক নাম্বার তোমার নবীর ভালোবাসা। দুই নাম্বার হচ্ছে ওয়া হুব্বা আহলি বাইতিহি, আহলে বাইতের মুহাব্বত, তাদেরকে শিক্ষা দাও। ওয়া তিলাওয়াতুল কোরআন, এবং তোমার আওলাদকে ছোটবেলা থেকে কোরআনের শিক্ষা দাও। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যদি অন্তরে পয়দা হয়, আমল করাটা সহজ হয়ে যায়, কথা মানাটা সহজ হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের মুহাব্বত যদি অন্তরে চলে আসে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের কাছে নিজের আহলে বাইতের ভালোবাসা এবং মুহাব্বতের দাবি জানিয়েছেন যে তোমাদের কাছে আমি আমার আহলে বাইতের ভালোবাসা চাই। রাসূলের ঘরানা এর ভালোবাসা যখন আমার সন্তানের অন্তরে আমি পয়দা করে দিতে পারবো, দুনিয়াতে যত ফিতনা ফাসাদ হোক না কেন, আমার ছেলেকে কোনোদিন কেউ নাস্তিক আর মুরতাদ বানাইতে পারবে না। যেই অন্তরে আল্লাহর রাসূলের ভালোবাসা থাকবে, আহলে বাইতের ভালোবাসা থাকবে, কোরআনুল কারীমের তিলাওয়াত থাকবে, ওই অন্তরকে, ওই জাতিকে কেউ পথভ্রষ্ট আর গুমরাহ করতে পারবে না। আমাদের সমস্যাটা হলো কোথায়? এই সব বিষয় থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। এক বুজুর্গ, তিনি স্বপ্ন দেখতেছেন, তার ব্যক্তিগত আমল ছিল, ওনার আমল ছিল যে উনি ধারাবাহিকভাবে দুরূদ শরীফ পড়তেন, খুব বেশি দুরূদের আমল করতেন। কয়েকদিন পর পর 1,00,000 বার দুরূদ পড়ে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো পারি না, কমপক্ষে আমল দিয়ে একটু সুবহানাল্লাহ বলার একটা যৌক পয়দা করি। আল্লাহ তাআলা জুবান কেন দিয়েছেন জানেন? দেখেন, শরীরের অন্য অন্য জায়গায় ব্যথা হয়, বেদনা হয়, কিন্তু জুবান কি থাকে? সব সময় ভালো থাকে। জুবানকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য রোগ দিলেও কথা বলার বাকশক্তি আল্লাহ হারাই ফেলেন না। জুবানের শক্তি কেন থাকে জানেন? এই জুবান সবসময় আল্লাহর জিকির করার জন্য থাকে। এজন্য যখন আল্লাহর তাসবিহের কথা, আমলের কথা যখন শুনি, তখন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার দিয়ে আমার জুবানকে আরো তরুতাজা রাখার চেষ্টা করা। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যখন আমার জুবান জিকির করবে, এই জিকির দ্বারা মুসলমান আর মুমিনের সবসময় উপকার হয়। ওই বুজুর্গ প্রতি কয়েকদিন পর পর 1,00,000 বার দুরূদ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া পাঠাইতেন। তার জীবনের এই আমলটাই ছিল। শেষ হতো, হাদিয়া পাঠাইতেন, আবার শুরু করতেন, আবার হাদিয়া পাঠাইতেন, আবার শুরু করতেন। কেন? দুরূদ এমন একটা আমল, যে আমল যদি কেউ পার্সোনাল ভাবে সবসময় দুরূদের আমলের অভ্যস্ত থাকে, আল্লাহর কাছে অতি নিকটে যাওয়ার সবচেয়ে বড় একটা মাধ্যম হচ্ছে দুরূদ। এজন্য একজন আলেম, আরবের একজন আলেম কে বলতে শুনেছি, তিনি বলেন যে কোনো ব্যক্তি যদি নিয়মিত প্রতিদিন 1200 বার দুরূদ শরীফ পড়ার অভ্যস্ত করে, 1200 বার প্রতিদিন যদি সে দুরূদ পড়ে, যে কোনো দুরূদ, এই দুরূদের বরকতে আল্লাহ তাআলা মৃত্যুর আগে তাকে তার ঠিকানা জান্নাতে আল্লাহ দেখাই দিলেন। এই বুজুর্গ 1,00,000 বার দুরূদ পড়তেন, কয়দিন পর পর হাদিয়া পাঠাইতেন। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি স্বপ্নে দেখেন। স্বপ্নে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার কিছু কথা হলো। প্রেম আর ভালোবাসা ছিল এত বেশি। হঠাৎ করে তিনি দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বোতাম খোলা জামার আর সিনা মোবারকে কিছু দাগ রয়েছে, মনে হচ্ছে যেন এটা আঘাতের দাগ। বুজুর্গ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সিনা মোবারকে এই দাগগুলো ঘায়ের মতন দাগ দেখা যাচ্ছে কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা আমার উম্মতের দেওয়া কষ্ট, এটা আমার উম্মতের কাছ থেকে পাওয়া কষ্ট। বুজুর্গ ভেবে নিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়ার বুকে হায়াতে ছিলেন তখন কাফের মুশরিকরা আপনাকে কষ্ট দিয়েছে,
আজকে আপনি রওজা মোবারকে আজকেও তারা আপনাকে কষ্ট দিচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, আমার এই কষ্ট আমার ওই কাফের মুশরিকদের কারণে আমার কষ্ট না, এই কষ্ট তো আমার অনুসারী নামধারী উম্মতের জন্য আমি কষ্ট পাচ্ছি। এটা আমার উম্মতের দেওয়া কষ্ট, যারা মুসলমান ট্যাগ লাগায় আছে, যারা আমার অনুসারী হওয়ার দাবি করতেছে, তাদের কাছ থেকে পাওয়া কষ্ট। তারা আজকে দুনিয়ার সব কিছুর জন্য তাদের সময় রয়েছে, তাদের চিন্তা ভাবনা রয়েছে, আজকে আমার সুন্নাতের মূল্য আজকে আমার উম্মতের মাঝ থেকে চলে গিয়েছে। তাকে স্বপ্নে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজরত অবস্থায় হারামে আমার পিঠের উপরে উটের ভুঁড়ি দেওয়া হলো, কষ্ট এই পরিমাণ পাই নাই। অন্যদের কাছ থেকে কষ্ট পাইলে সেই কষ্টটা যে পরিমাণ কষ্ট দেয়, নিজেদের কাছ থেকে আপনজনের কাছ থেকে যখন কষ্ট হয়, এই কষ্ট অনেক বেদনাদায়ক। কারণ আমার উম্মত যারা আমার অনুসারীর দাবি করে, তাদের কাছ থেকে আমি কষ্ট পেয়েছি। আমার উম্মতের কাছে আজকে আমার সুন্নাত পছন্দ না, আমার তরিকা আজকে আমার উম্মতের কাছে পছন্দ না। পিতা মাতা তার সন্তানদেরকে আমার মোহাব্বত আর ভালোবাসা শিখানো তো দূরের কথা, একটা ছোট্ট তুচ্ছ একটা জিনিস, একটা কাচের গ্লাস যদি হাত থেকে ফালায় দেয়, তারপরেও মা একটা থাপ্পড় লাগায় দেয়, এই কাচের গ্লাস ভাঙলি কেন। 10 টাকার কোনো জিনিসও যদি কেউ ভেঙে দেয় বাচ্চা, মা তাকে শাসন করে, জিনিস নষ্ট করলি কেন। কিন্তু ওই পরিবারে ওই মায়ের সন্তান সারা দিনে আল্লাহর রাসূলের অহর সুন্নাতের কোরবানি করে দিচ্ছে, মায়েরও কোনোদিন মাথা ব্যথা হয় না, বাবারও কোনোদিন মাথা ব্যথা হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে বুজুর্গ বলতেছেন যে দুনিয়াতে একজন মায়ের যদি সন্তান মারা যায়, এই মা সন্তানের কষ্টে 1 মাস 2 মাস 6 মাস, খুব বেশি 1 বছর, এরপরে কেউ কান্না করে না। 1 মাস 2 মাস পরে সব ভুলে যায়, আবার দুনিয়ার মোহ মায়াতে সবাই ব্যস্ত হয়ে যায়। মাও তার সন্তানের জন্য কয়েক মাসের পরে কান্না ছেড়ে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার উম্মতের জন্য দীর্ঘ 23 বছর দিবারাত্রি আমি কান্না করেছি, আমার উম্মত আমার চোখের পানির কোনো ইজ্জত রাখতেছে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে সাজদারত অবস্থায় এমন কান্না করতেন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি বলে কান্না করতেন, রব আমার উম্মতের হিসাবটা সহজ করে দিও, রব আমার উম্মতের হেফাজত করিও। শেষ সময় যখন আজরাইল আলাইহিস সালাম এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে ডাকতেছেন, আপনার সময় হয়ে গিয়েছে আল্লাহর দিদারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহকে একটু জিজ্ঞাসা করো আমার পরে আমার উম্মতের কি হবে। আমি যে উম্মতের জন্য জন্ম থেকে নিয়ে শেষ পর্যন্ত উম্মতের নিয়ে ব্যস্ত থাকলাম, এই উম্মত আমার ইজ্জত রাখলো না, এই উম্মত আমার সুন্নতের কোনো দাম তাদের কাছে নেই। একটা বাড়িতে যখন অনুষ্ঠান হয়, আনন্দের যখন মুহূর্ত হয়, বিবাহের একটা অনুষ্ঠান যদি কোনো বাড়িতে হয়, তখন বিয়ের সময় আত্মীয় স্বজনদের সাথে যদি মনোমালিন্য থাকে, বলে যাও বাদ দাও, আজকে যা হয়েছে একটা আনন্দের সময়, চলো তার কাছ থেকে একটু মাপ টাপ চাই, তাকে আপন করে নিই। নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে একটু মনোমালিন্য থাকলে তাদের কাছেও গিয়ে আমরা আপোষ করার চেষ্টা করি, যে আনন্দের সময় যেন কষ্ট কারো মনে না থাকে। সমাজ আজকে এইভাবে চলতেছে। ওই বুজুর্গ বলেন, স্বপ্নে আমি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করতেছেন, একটা আনন্দের সময় বাড়ির একটা চাকরকেও মানায় নেওয়া হয়, আত্মীয় স্বজনকেও নিজে রাজি করার চেষ্টা করা হয়, কিন্তু ওই বাড়ি থেকে সুন্নতের জানাজা বের হয়ে যাচ্ছে, আমাকে আল্লাহ তার রাসূলকে রাজি করার জন্য কেউ ফিকির করতেছে না। যে আনন্দের সময় আসো, যা হয়েছে হয়েছে, তওবা করে আল্লাহর রাসূলের সুন্নাতকে আপন করে নেই। বাড়িতে খাবারের স্টাইল আল্লাহর রাসূলের তরিকা আমার পছন্দ না, কাপড় পরিধানের ক্ষেত্রে রাসূলের তরিকা আমার পছন্দ না, আমি সমাজে চলার ক্ষেত্রে রাসূলের তরিকা আমার পছন্দ না, আমি সমাজের সাথে তাল মিলে চলতে গিয়ে আল্লাহ তার রাসূলকে নারাজ করে দিচ্ছি। আল্লাহ তার রাসূলকে নারাজ করে অনেকে যারা ভদ্র, যারা সোশ্যাল, যাদেরকে সুসন্তান বলা হয়, ভালো মানুষ বলা হয়, তারা কি হয়, নিজের বাবা মার নাফরমানি করতে চায় না। অনেকে যে না, আব্বা নারাজ হবে, এই কাজ আমি করতে পারবো না,
আম্মা মন খারাপ করবে, এই কাজ আমি করতে পারবো না। বাবা মায়ের কষ্টও যদি অনেকের ক্ষেত্রে থাকে, আল্লাহ নারাজ হবে কিনা, আল্লাহ রসুল নারাজ কিনা, এই ব্যাপারে আমরা অনেকে চিন্তা করি না। যারা দিনদার বাবা মাকে চিন্তা করতেছে, বাবা মা নারাজ হয়ে যাবে কিনা চিন্তা করি, কিন্তু আল্লাহ তার রসুল নারাজ হচ্ছেন কিনা আমি চিন্তা করি না। যে রসুল আমাদের জন্য এই সময় লম্বা সময় কাঁদলেন, দেখা যায় ওই যুবক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জন্য পুরা সময়টা যাদের জন্য ফিকির ছিল, হাসরের ময়দানে যাদের জন্য ফিকির থাকবে, সকালে উঠে রসুলের সুন্নাতকে দাড়ি চেঁচে ডাস্টবিনে ফালাই দিয়ে সুন্দর করে চলে যাচ্ছে আবার কাজ করবে। কেন? রাসূলের এই আদর্শটা, চেহারাটা আমার পছন্দ না, রাসূলের সাজানো এই চেহারাটা আমার পছন্দ না। আমি মুসলমান হয়, রাসূলের অনুসারী হয়, কেমনি ওই দাড়িটা চেঁচে সকালে ডাস্টবিনে ফেলায়, ফ্রেশ হয়ে বাইর হচ্ছি দাড়ি না রাখতে জন্য। দাড়ি রাখতে আমার কষ্ট হচ্ছে। চিন্তা করেন আল্লাহ রাসূলের সামনে ওই দাড়ি চাচা চেহারা নিয়ে কেমনে দাঁড়াবো কিয়ামতের দিন। যে চেহারায় কে ভালো লাগে না, বুড়া দেখা যায়, স্ত্রীর কাছে পছন্দ না, দাড়ি রাখলাম না, মা বলে তোর বয়স হয় না, দাড়ি এখন রাখোস কে, কাটিয়ে দিলাম দাড়ি। আরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নারাজ হয়ে যাবেন, তার বুকে যে আমি চাকু চালাই দিচ্ছি, তাকে যে আঘাত দিচ্ছি। প্রত্যেক বৃহস্পতিবার আমার রসুলের কাছে ফেরেশতারা আমল পৌঁছায় দেয় রোজা মুবারকে, যে আপনার আমল বান্দার, আপনার উম্মতের এক সপ্তাহের এই যে তালিকা আমলের তালিকাগুলো যখন দেখেন, উম্মতের ভালো আমল দেখলে আনন্দিত হন, এই গুনাহের আমলগুলো দেখলে আমার রসুল রোজা মুবারকে কষ্ট পান। চিন্তা করেন আমরা কি করতেছি, কোন সমাজে চলতেছি। সন্তানদেরকে আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল, এই জন্য বলেছেন হুব্বা নবিয়িকুম। ওই সন্তানের আদব শিক্ষা দেওয়া এক নম্বরে আল্লাহ রসুলের মুহাব্বত, আহলে বাইতের মুহাব্বত, সাহাবাদের মুহাব্বত যখন অন্তরে থাকবে, তাদের আদর্শ তারা দেখবে। এই বুজুর্গের এই কথা, এই স্বপ্নটা যখন তিনি ব্যাখ্যা বর্ণনা করতেছেন, একটা 8 বছরের বাচ্চা শুনতেছে, আর শোনার পরে দৌড় দিয়ে তার মায়ের কাছে গিয়ে বললে, মা আমি শুনেছি স্বপ্নে ওই বুজুর্গ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, আমাদের বদ আমলের কারণে আমার নবী কষ্ট পায়। মা আজ থেকে আমি প্রতিজ্ঞা করতেছি, 8 বছরের বাচ্চা বলে, আমার জীবনে সুন্নাতের কোনো আমল আজকে আমি কাজা করব। প্রত্যেকটা কাজে আমার রাসূলের আদর্শ দেখে আমি তারপরে আমল করব, আমার রাসূলের তরিকার অবমাননা আমি করব না। চিন্তা করেন, আজকে আমি আপনি মনে করতেছি এই দাড়ি চাচলে সুন্দর লাগতেছে, আমার রাসূলের পোশাক ওই তরিকাটা আমার পছন্দ না। আচ্ছা চিন্তা করে বলেন তো, একটা মায়ের কাছে তার সন্তানের ছবি দেন, ছবি দিয়ে বলেন এই ছবিটাকে তুমি জ্বালায় দাও, বলেন তো নিজের সন্তানের ছবি নিজ হাতে কোনো মা জ্বালাইতে পারে? বলেন কি জ্বালাইতে পারে? বলেন তুমি এটা ছিঁড়ে ডাস্টবিনে ফেলায় দাও, কোনো মা কি ওই ছবি ছিঁড়তে রাজি হবে? না। কোনো মা নিজের সন্তানের শুধু ছবি, এটা ছিঁড়লে, এটা আগুনে দিলে ওর সন্তানের কিছুই যায় আসে না, কিন্তু এখানে ওর ছেলের চেহারা যেহেতু রয়েছে, আকৃতি রয়েছে, মা নিজের সন্তানের ছবিকেও আগুনে দিতে চায় না। বলেন তো আমরা যদি কষ্ট করে দুনিয়াতে, যদিও সমাজে আমাকে বাধা দেয়, অনেক সময় আমাকে শয়তানে বাধা দেয়, এরপরেও যদি বাহ্যিক আল্লাহ রাসূলের সুন্নাত আমি সাজাই নেই, আল্লাহর কাছে কিয়ামতের দিন যদি নবীর বাহ্যিক সুন্নাত নিয়ে আমি আল্লাহর কাছে দাঁড়াই, সেদিন আল্লাহ কি বান্দাকে ভালোবাসে না? আল্লাহ কি তার রাসূলকে ভালোবাসে না? হতে পারে এই বাহ্যিক সুন্নাতের কারণে, চেহারায় দাড়ির কারণে, মাথার চুল রাসূলের তরিকায় হওয়ার কারণে, চেহারার শরীরের আকৃতি, শরীরের অবস্থাটা রাসূলের মতন, যেভাবে গলা এভাবে করে রাখা, পোশাক রাসূলের মতন রেখে ওই পোশাকে যখন উঠবো, ওই অবস্থা নিয়ে যখন আল্লাহর কাছে উঠবো, আল্লাহ তো বলতে পারে, হায় হায় এই আমার রাসূলের সাজানো সুন্নাতওয়ালা চেহারা নিয়ে এসেছে, এই চেহারাকে কেমনে জাহান্নামের আগুনে জ্বালাই দেয়। এজন্য মুআজ্জাজ হাজিরিন, একটু চিন্তা করা যে রাসূল আমাদের জন্য পুরা জীবন চিন্তিত, হাসরের ময়দানে চিন্তিত। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, আপনার তরিকা আজকে আমার ঘর থেকে বিদায় করে দিয়েছি, সমাজ থেকে বিদায় করে দিয়েছি। আমার সন্তান কি করতেছে আফসোস লাগে। অনেক ছেলে আলহামদুলিল্লাহ যুবক
উঠতি বয়স, আজ হালকা হালকা একটু দাড়ি বের হচ্ছে। ছেলেটা নিয়ত করেছে দাড়ি কাটবো না। মা বাবা পরিবার থেকে তাকে বলে যে তোর কি এখন দাড়ি রাখার বয়স হয়েছে? দাড়ি রাখার বয়স না হলে দাড়ি বের করেছে কে? আল্লাহ তাআলাই তো শরীরে দিয়ে দিয়েছেন। যাদের দাড়ি দরকার তাদের তো বয়স অনুযায়ী দাড়ি বের হচ্ছে। আরেকটা শ্রেণী আছে যাদের দাড়ি বলেন না। তাহলে আল্লাহ আমাকে বানাইলেন কি, আমি হতে চাচ্ছি কি? বিষয়টা বুঝাইছেন? আমি আর উচ্চারণ করলাম না, অনেকে কষ্ট পাবেন। আল্লাহ আমাকে বানাইলেন কি, আর আমি হতে চাচ্ছি কোন জাতির সাথে সাদৃশ্য, এটা বুঝা দরকার। একটু নিজেকে প্রশ্ন করি, ভালো লাগে না? আমার কাছে ভালো লাগে না, কেন ভালো লাগবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা ভালো লাগে না? আপনার সুরাত ভালো লাগে না? আপনার অবস্থা ভালো লাগে না? আমি যদি আজকে পছন্দ না করি, কেমনে হাউজে কাউসার রাসূলের হাতে পান করার আশাবাদী হই আমি? কেমনে ওই রাসূলের শাফাআতের আশাবাদী হব আমি? যদি আল্লাহ রাসূল শাফাআত না করেন জান্নাতে কোন দিক থেকে যাব আমি? কোন আমলের ভিত্তিতে আমি জান্নাতে যেতে পারবো? এজন্য মুআজ্জাজ হাজিরিন, নিজেকে সচেতন করা, প্রত্যেকটা আমল সুন্নাত অনুযায়ী করার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরা জীবন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা সুন্নাতের উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার হুকুম, তার হাবিবের তরিকা অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।